আমার প্রাণ প্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মোহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি যে মহান রব্বুল আলামিনের অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে উসিলা এবং উপলক্ষ করে আমাদের ঐতিহ্যবাহী বদরপুর যুব উন্নয়ন সংঘ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে এ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহলান খুশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এই পবিত্র দ্বীনি মাহফিলে, কোরআনের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন, সেই মহান মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। আপনারা সবাই সকল প্রকার দুর্বলতা, জড়তা, আবিলতা, সংকীর্ণতা, হীনমন্যতা ছেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বলুন আওয়াজে সবাই একবার পড়ুন আলহামদুলিল্লাহ। হাদিসে নবীজি ইরশাদ করেছেন, যারা বান্দার শুকর আদায় করে না তারা আল্লাহ শুকর আদায় করে না। আলহামদুলিল্লাহ। আমাদের আগামী দিনের আশা ভরসা যে যুব উন্নয়ন সংঘ, এই মাহফিলের মূল উদ্যোক্তা কিন্তু তারা, উদ্যোক্তা তাদের। আমরা তো এখন আউটডেটেড, ইনভ্যালিড, অনেক কিছু করতে চাইলেও পেরে উঠি না, এটাই বাস্তবতা। তারা এই সাহসী উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে, তাদেরকে সহযোগিতা করেছেন আমাদের এলাকার আপামর জনতা, জনসাধারণ সকল স্তরে, এমনকি একজন রিক্সাওয়ালা ভাই তিনিও মাহফিলের সহযোগিতার হাত বাড়িয়েছেন। ঢাকাতে, বিশেষ করে ঢাকাতে, অন্যান্য শহরে এলাকার যে সকল ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করছেন তারা তাদের সামর্থ্য হৃদয় উজাড় করে এই মাহফিলে সহযোগিতা করেছেন। আমাদের এলাকার প্রবাসী যে সকল ছেলেরা বিদেশে আছে তারা প্রাণ খুলে এই মাহফিলের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আল্লাহ সবাই এই প্রচেষ্টা কবুল করে নিন। আপনারা জানেন, আমি প্রবাসীদের জন্য শুধু এখানে নয়, সকল মাহফিলে সারা দেশে বিশেষভাবে দোয়া করি। প্রবাসে যারা, তারা শুধু তাদের পরিবারের সম্পদ নয়, আমাদের সম্পদ, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। করোনাক্রান্ত 2 বছর আপনারা যদি একটু পেছনের দিকে তাকান, পুরা বিশ্ব যখন মুখ থুবড়ায় পড়েছিল, সবকিছু প্রায় স্থবির হয়ে গিয়েছিল, তখন এই প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্স, এটা আমাদের জাতীয় অর্থনীতিতে কোরআনের কাজ করেছে। তাই যারা শুধু পরিবারের নয়, দেশের, রাষ্ট্রের, আমাদের সবার সম্পদ। যারা নিজ নিজ অঙ্গন থেকে, পরিমণ্ডল থেকে মাহফিলের জন্য যত রকমের সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, অনন্ত পারলৌকিক জীবনে আখিরাতে আল্লাহ পাক তাদেরকে নাজাত দান করুন। একটা জিনিস একটু আগে আপনারা দেখেছেন,
মসজিদ আগে যা ছিল সংখ্যায়, এখন তো তার চাইতে অনেক গুণ বেড়েছে। মসজিদের খতিব পাওয়া যায় না, ইমাম জুমার ইমাম পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ বদরপুর মাদ্রাসা করে আজকে আপনারা বুঝতে পেরেছেন খতিবের চারা রোপণ করেছেন, খতিবের চারা রোপণ করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা কিভাবে জুমার নামাজ পড়ায় আপনারা তো দেখলেন, আমার চোখে কিন্তু পানি এসে গিয়েছিল। আমরা তো শেষ, যে কোনো সময় আমরা চলে যাব। পরবর্তীতে এই দেশে, এই পরিবেশে, এই সমাজে যারা নামাজ, রোজা, ইমামত, সালাত এগুলোর নেতৃত্ব দেবে, আমরা মরে গেলে যারা জানাজার ইমামতি করবে, সেই পরবর্তী বংশধর এই মাদ্রাসা থেকে আল্লাহর রহমতে তৈরি হচ্ছে, এখান থেকে আল্লাহর রহমতে গড়ে উঠছে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। নবীজি ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইউতলাবু ফীহি ইলমা, যে ব্যক্তি এমন পথে অগ্রসর হয়, সহযোগিতা করে, যেই পথে দ্বীনের ইলম তালাশ করা হয়, শিক্ষা দেওয়া হয়, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, তাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা সবচেয়ে সহজ করে দেন। তো মাদ্রাসা তো করা হয় নাই, আমাদের আপনাদের পরে যারা আসবে তাদের আখিরাতের মুক্তির একটা পিলার বদরপুরে আপনারা স্থাপন করেছেন। অকর রাব্বির হামহুমা, এই আয়াতটা সবাই জানেন, কোরআনে আয়াত। সন্তানকে আল্লাহ বলছেন, অকর, হে সন্তান তুমি বলো, রব্বির হামহুমা, ওগো রব, আমার মা আমার বাবা দুইজনকে, আমার আম্মা আমার আব্বা দুইজনকে তুমি এমন ভাবে রহম করো, মাফ করো, ক্ষমা করো, কামা রব্বায়ানি, ছোট্টকালে তারা যেইভাবে আদর করে, স্নেহ করে আমাদেরকে ধারণ করেছেন, লালন করেছেন। আমার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গিয়েছেন, রব্বুল আলামিন আমার আব্বা আম্মাকে তুমি আখিরাতে কবর, হাসর, পুল সিরাত, মিজানে ঠিক সেইভাবে আদরের সাথে লালন করিও, পালন করিও, গ্রহণ করিও, ধারণ করিও। বলুন আলহামদুলিল্লাহ। এখন একটা ছেলে বাবা মারা গেছে, এখন জানাজা পড়াবার হক কার? ইমামতির হক কার? আপনার পিঠে এক জায়গায় চুলকায়, আমি মাঝে মাঝে বলে থাকি। এখন আপনি নাতি একজনকে ডেকেছেন যে নাতি ভাই আমার পিঠটা এখান দিয়ে একটু চুলকাইয়া দাও, সেই বার চুলকায় এখানে, তাহলে এখানে না আরো নিচে, এবার গেছে পাশার নিচে, এখানে এই জায়গায়, এইবার চুলকায় এখানে। কতবার চুলকাইল? একবারও জায়গা মতো। কিন্তু নিচে যদি একবার নিচের হাতে চুলকাইতে পারেন তাহলে কয়বার লাগবে? কয়বার? একবারেই কাম শেষ। এই জন্য নিজের বাচ্চা দিয়ে নিজের জানাজার ইমামতি করান, নিজের রক্তের কণিকা সন্তান দিয়ে কবর জিয়ারত করান। যে মহান রব্বুল আলামিন বলেছেন, তোর বাবা মরে গেছে, তোর মা মরে গেছে, মাতা কামাত আলাইহি কিয়ামাতুন, আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। অনন্ত পরলোকের জীবনে, পরকালে যতগুলো থানা আছে, চেকপোস্ট আছে, কবর প্রথম চেকপোস্ট, আউয়ালু মানজিলিন, প্রথম মসজিদ। কবরে যে পাস করবে সে হাসরের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ঘাটিতে সহজে পাস করে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এখন সন্তানকে
এই দরখাস্তের মুসাবিদা এটা কে লিখে দিয়েছেন? আলাইসাল্লাহু বিআহকামিল, যার দরবারে আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। আমাদের আগে আমাদের মা বাবা পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদেরও যেতে হবে। আমাদের পরে যারা আসবে তাদের পরে বোধহয় যাওয়া লাগবে না। দেখেন, শুধু সন্তানকে আল্লাহ বলেন, অকল তোমার বাবার কবর তোমার সামনে, তোমার বাবার মরা লাশ তোমার সামনে। এখন ভাড়াটিয়া উকিল দিয়া বেশি আশা করিও না। উকিল কিন্তু দুই রকম আছে। এক হলো টাকা দিয়ে উকিল ভাড়া করে, আর সন্তান বিরাট উকিল, লয়ার। এখন এই সন্তান যদি বাবার মামলা এটাকে পুট আউট করে, মামলা তদবির করে, তাইলে সে বোধহয় সময়ের দিকে চাবে, গরিব দিকে চাবে যে মক্কেল এত টাকা দিছে, 5 মিনিট কথা বলবো। সে বাবার মুক্তি যে পর্যন্ত না হবে সে পর্যন্ত লড়ে যাবে না। এখন যিনি আহকামুল হাকিমিন, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, আপনি আসামি, আপনার লাশ এসেছে, আপনার সন্তানকে তিনি শিখিয়ে দিচ্ছেন, ওরে মরা বাবার সন্তান, তোর বাবার মরা লাশ সামনে রেখে, তোর মার কবর সামনে রেখে তুই এইভাবে আমার কাছে কর। কোন ভাবে? রব্বের হামহুমা, কে শিখাই দিছে? আল্লাহ। তাই বোঝা যায় এইভাবে দোয়াটা করলে, হাকিম যেভাবে শিখিয়ে দিয়েছেন সেইভাবে দোয়াটা করা গেলে মামলায় জিতে যাওয়ার, বাবার মুক্তি পাওয়ার গ্যারান্টি 100 ভাগ না 1 ভাগ, 100 ভাগ না 10 ভাগ, 100 ভাগে 100 ভাগ। মনে করেন আপনার এলাকার এক সবের আলীর বাবা রাত্রে স্ট্রোক করে মারা গেছে। পরের দিন সকালে সবের আলীর বাবার লাশ মাঠে আসলো, জানাজা হবে। এলাকার মানুষেরা এসেছে দরদি মন নিয়ে। এইবার এলাকার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এলাকার মুরব্বী, তিনি সবের আলীকে বলেন, সবের আলী, তোর বাবার জানাজাকে পড়াবি, তুই হুকুম দে। এই নিয়মটা বোধহয় নাই, বালেক ছেলে আছে। এখন জানাজা পড়াইতে হলে বালেক ছেলের হুকুম বোধহয় লাগবে না, লাগবে? সে হইল অলি, সেই ইমাম নিযুক্ত করবে। এটাই বাস্তব, এটাই আল্লাহ চান। এখন সবের আলী বাবার মরা লাশ সামনে নিয়ে দাঁড়িয়েছে ইমামতিতে। আল্লাহ নবী এই আয়াতের ব্যাখ্যায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসে, সালাসা দাওয়াতুন মুস্তাজাব, 3 রকমের মানুষের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। দাওয়াতুল মাজলুম, দুঃখী ব্যক্তির দোয়া 1 নম্বর। দাওয়াতুল মুসাফির, সফরকারী ব্যক্তির দোয়া। দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, মা এবং বাবা সন্তানের প্রতি দোয়া অথবা বদদোয়া। এটাকে আল্লাহ টেলিগ্রামের আগে কবুল করেন। দোয়া দিলেও কবুল করে, বদদোয়া দিলেও। তবে মা বাবা সহজে জীবন চলে গেলেও সন্তানের জন্য বদদোয়া করে না। আরেক হাদিসে নবীজি বলেছেন, দাওয়াতুল মাজলুমে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, দুঃখী ব্যক্তির দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। দুঃখী ব্যক্তি যা বলে আল্লাহ তা কবুল করেন। তাহলে সবের আলীর বাবা এই রাত্রে মারা গেছে। পরের দিন সকালে এই এলাকার সবচেয়ে দুঃখী ব্যক্তিকে কি? সবের আলী না কদম আলী? সবের আলী, যার বাবা মারা গেছে। সেই বুঝে সারা রাত কেঁদেছে, চোখ দুটা ফুলে গেছে, লাল হয়ে গেছে। এখন সে এলাকার সবচেয়ে বড় দুঃখী, মজলুম। এখন মালিক বলে, তোর বাবার মরালার সামনে রেখে তুই নিজে উকিল হ, তুই নিজে মামলা পুট আউট কর। তোর মাঝে আর আমি আল্লাহর মাঝে কোনো পর্দা নাই।
তুই যা চাবি আমি আল্লাহ তাই দেব, তুই যা বলবি আমি আল্লাহ তাই করব। বলেন আলহামদুলিল্লাহ। বুঝছেন তো? অকর রাব্বির হামহুমা, তুই যা বলবি আমি আল্লাহ তা কবুল করব। এখন সবের আলী দিয়ে জানাজা শিখিয়ে যাওয়া দরকার নাকি দরকার না? বলেন। জানাজা শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ। জানাজা শেষ হওয়ার আগেই আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিয়ে বেহেশতি হিসাবে আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, আল্লাহর এই ঘোষণা। তার খবরটাকে আল্লাহ বলবেন বড় করে দাও। ফেরেশতা বলবে কদ্দুর বড় করতাম? মিনাল মাশরিকি ইলাল, আল্লাহু আকবার, যেখান দিয়ে সূর্য উঠে যেখানে গিয়ে ডোবে। সাবের আলীর বাবার কবরটাকে এত বড় প্রশস্ত করে দেয়, তার কবরের সাথে বেহেশতের দুয়ার খুলে দেয়। তার কবরের প্রত্যেকদিন 2 বার রুহানি খানা জান্নাত থেকে এনে হাসরের মাঝে উঠার আগ পর্যন্ত ব্যবস্থা করে দেয়। ভাই আর কোনো চিন্তা আছে কবরে? বেহেশতের জন্য দুয়ার খুলে গেছে, বেহেশতের রুহানি খানা আসতেছে, বেহেশতের সকল সুযোগ সুবিধা সাবের আলীর বাবা কবরে বসে বসে পাবে নাকি পাবে না? তাহলে বাচ্চাদেরকে মাথায় পড়াইতে রাজি আছেন নাকি সারা জীবন আরেকজন যদি পিঠ খাইবেন? ভাই এই চুলকানিতে লাভ হবে না। কিন্তু আল্লাহ সাবের আলী আর তার বাবা পিতা পুত্র তাদের ব্যাপারে এই আয়াত নাযিল করেছেন। এখন সাবের আলী তো মাথায় পড়ার নাই, মাথায় বললে বাদ পায় না। এখন তারে আপনি অন্য লাইনে পড়াইছেন, যত কিছুই পড়াইছেন। এখন সে যদি বলে আমার বাবা আমাকে MA পাস করাইছে, BCS পাস করিয়েছে, আমাকে IA BA MA সব পাস করাইছে, যত কিছু পড়িয়েছে পাস করিয়েছে, সব কিছু সব মরা বাবা রুর পরে আমি বকশিয়া দিলাম। IA BA একটা সব বকশাই দিছেন। বাবার কি নাজাত হবে না 12টা বাজবে? কত ছাড়া কি বকশাই দি? তোরে বকশাইতে পেলাম কোরআন, বকশাইতে পেলাম হাদিস, তুই বকশাইলি কি? IA BA MA তোর লাভ হবে? এই জায়গায় 100 ভাগে 100 ভাগ আপনার লাভ হবে যদি বাচ্চাকে আলেম বানায় যেতে পারেন। এখন ভাই সাবের আলী তো বানাইছেন, উত্তরবঙ্গে এক সিলেটের মুরব্বী হুজুর দোয়া করিয়ে আল্লাহ আমাকে 3টা ছেলে দিছে, 3টা বিলাতে আছে, সিলেক্টাররা কিন্তু সেখানে বেশি। আমি বললাম ছেলে 3টাকে কেমন বানাইছেন, কেমন মানুষ করেছেন? তো হুজুর নামাজ একটাও পড়ে না। আমি কি আর কি, একটা পাগল, আরেকটা ছাগল, আরেকটা কবরের মধ্যে, একটা পাগল আরেকটা ছাগল কবরের মধ্যে। এখন বুড়ার কোন মরার পরে বুড়ার কোন সহযোগিতা হবে? জানাজা পড়তে পারবে? কবর জিয়ারত করতে পারবে? এখন সাবের আলীর বাবা ওই পাগল ছাগল কবরের মধ্যে এরকম সাবের আলী রেখে গেছে। এখন গ্রামের মেম্বার সাহেবটা তোর বাবার জানাজার ইমামতি কে করবে তুই হুকুম দে। সাবের আলীর হুকুম কিন্তু লাগবে। এখন সাবের আলী কান্না জড়িত কণ্ঠে বলে, বদরপুর কেন্দ্রীয় মসজিদের হুজুর আপনি আমার বাবার জানাজা পড়াইয়া দেন। কয়ার কান্দে, আজকে সে দুঃখী। ইমাম সাহেবের 3টা কাজ, পেশা, নেশা। ইমাম সাহেব জানাজা শুরু করেছে, জানাজায় তাকবীর 4টা, কয়টা? 2টা শেষ হয়েছে। যেই রাতে সাবের আলীর বাবা স্ট্রোক করে মারা গেছে, এই রাতে মনে করেন ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে দিছে, বুঝার জন্য বলছি। এখন হুজুর দিয়ে ইমামতি করে 2 চোখ বিশ্বাস হয়েছে, আরো জানাজার সামনে আছে, হুজুরের মুরগির কথা মনে উঠছে। হুজুর এখন মনে মনে আরে দুষ্ট শিয়াল, ডাকাত শিয়াল, কোথা থেকে আসলি? কি জাতের মুরগি আমার? এতগুলো দিন দিত, এতগুলো বাচ্চা ফুটতো, কিটকিট করে যখন বাচ্চাগুলো মায়ের পিছনে পিছনে হাঁটতো, আমার আঙ্গিনাটা ভরে যেত, আমার মনটা খুশিতে বাঘ বাঘ হয়ে উঠত।
ওরে রাক্ষসী শিয়াল, মুরগি তো নিলি না, আমার কলজাটা সবাইয়া নিলি, আল্লাহু আকবার। দিশে আর তকবীর। কিন্তু মনে মনে সবার আলী বাবার জন্য আফসোস বেশি না মুরগির জন্য? ভালো লাগবে। মুরগি গেছে নিজের। আর সবার আলী বাপ বেহেশতে যাক আর দোজখে যাক, হুজুরের হাদিয়া রুটি কিন্তু ঠিক আছে, ঠিক না? হুজুরের হাদিয়াও ঠিক আছে, হুজুরে কিছু যায়ও না আসেও না, কিন্তু আল্লাহ সবার আলী যে কইছে তুই ইমামতি কর, তুই যখন কেঁদে উঠে বলবি আমার আওয়াজ কেঁপে উঠবে, যেই পর্যন্ত তোর বাবাকে ক্ষমা ঘোষণা না করবো আমি আল্লাহ, সে পর্যন্ত আরশের কাফন থামবে না। বাচ্চা মাদ্রাসা পড়ানো দরকার আছে না নাই? আমি মনে করি এরপরে আর বেশি দরকার নাই। আগে কোরআন শিখান, মাদ্রাসায় কয়েকটা জমাত পড়ান, কয়েকটা জমাত, তখন তারা জানাজারও ইমামতি করতে পারবে, কবর জিয়ারত করতে পারবে, যেখানে যেটা যেভাবে দরকার আল্লাহ যেভাবে বলেছেন করতে পারবে নাকি পারবে না? আলহামদুলিল্লাহ, এই তো বাচ্চারা পেরেছে। আপনাদের ঘাম, আপনাদের শ্রম, এই দিনই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আগামী দিনে আর খতিব দোকান লাগবে না, ইমাম খোঁজা লাগবে না, আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, পারছেন এবং পেরেছেন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুন এবং এখানে গুণগত মানে সর্বোচ্চ একটা দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করে নিন। শুরু থেকে আমরা যারা এটার পিছনে শ্রম ঘাম, এই এলাকাবাসী যত রকমের কোরবানি দিয়েছে, যত রকমের ত্যাগ স্বীকার করেছে, আল্লাহ পাক সবগুলাকে কবুল করে একত্র করে আমাদের, তাদের, আপনাদের সবাই আজকে মাহফিলে যারা আছেন সবাই নাজাতের উসিলা করে দিন। ভাই, আগে একদল কইতো মোল্লারা কিছু জানে না, মৌলবীরা কিছু জানেও না, বুঝেও না। ইউতাল হিকমাতা মাইয়াশা, কোরআনের যাদের আছে তারাই তো আলেম নাকি? কয়েকদিন পরে গেলে ফালা ফালা ফালু ফালা ফালাতা ফাল না, তারপরে আর নাই। এবার গেছে আরেক লাইনে, সেখানে কয়েকদিন when health is lost, something lost. When character is lost, all things lost. এটা পরে চলে, এটা হইল না। এবার আরেকদিকে দুদিল বান্দা কালেমা সোর, না পায় শ্মশান না পায় গোর। একবার আদিকালের একটা বাংলা প্রবাদ, আগে আলেম বানান, তারপরে তাকে ব্যারিস্টারি পড়ান, ডিসি বানান। 60 বছর মাদ্রাসায় পড়াইছেন, সে বাবার জানাজার ইমামতি বোধহয় করতে পারবে না, সে বোধহয় কবর জিয়ারত করতে পারবে না, বাবার জায়গা মতো বোধহয় শুরু করতে পারবে না। এটা আপনারা বোধহয় বুঝে গেছেন, আর বলার দরকার নাই। আগে মাদ্রাসায় দিবেন, সবাই রাজি তো? সবাই রাজি তো? ভাই আলহামদুলিল্লাহ, বদরপুর মাদ্রাসা এখন ছাত্রছাত্রী জায়গা হয় না। এবার 40টা পরীক্ষা দিছে, একটা ছাড়া সবগুলা A+। আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের যেভাবে ছাত্রদেরকে ধারণ করা দরকার ছিল আমরা স্বীকার করি, আমরা সেইভাবে করে উঠতে পারিনি। একটা আছে সরকারি আইনের মাইল ব্যাস, এখানে দেরি হয়। আরেকটা আছে যোগ্য শিক্ষক খুঁজে পাওয়া সহজ। ভাই হাটে যান, বাজারে যান, তরকারি মাছের দোকানে যান, মানুষের ভিড়ে হাঁটা যায় না, দরকারি মানুষ তো একটাও পাওয়া যায় না। এটা হলো সমাজের বর্তমান অবস্থা। মৌলবীরা বুঝে না বুঝে দেখেন, সেই মোগল ডাইনেস্টি, মোগল সাম্রাজ্যের বাদশাহ আকবর, সে ছিল সেকুলার, সোজা কথা ইসলাম বিরোধী। আকবর ছিল মোগলদের মধ্যে ইসলাম বিরোধী। সে আজান দেওয়া নিষেধ করেছিল। আজান, এটাতে আরেক ধর্মের গন্ধ আসে, ওই যে অন্য ধর্মের প্রজা
তারা কে আজান শুনলে আমাদের বুক কাঁপে, কালজরিয়ার আজান হবে না, দিশা আজান বন্ধ করে। আল্লাহু আকবার, এইটা শুনলে আমাদের বুকে সুখটাও লিপ্ত হয়। আল্লাহু আকবার নিষেধ। বিবাহের ব্যাপারে কুফু, হিন্দু মুসলমান কোন পাশাপাশি বেদ বিচার নাই, যার যেখানে যেভাবে মন চায় এইভাবে করতে পারবে। এইভাবে অনেক কিছু ইসলামকে একেবারে কন্ট্রোল করতে করতে সিপি হালাইছে। সেখানে একজন দ্বীনের আলেম, দ্বীনের দায়ী, দ্বীনের রাই, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ হযরত আল্লামা মাওলানা শেখ আহমদ শেরহামদি মুজাদ্দেদে আল-ফিসানি, কয় দেখা মুজাদ্দেদে আল-ফিসানি, তিনি আকবরের বিরুদ্ধে দাঁড়াইছেন, মাত্র একজন, পুরা ভারত উপমহাদেশ। তিনি আকবরকে একাই সাইজ করেছেন। তার লগে ছিল আরেকজন মোল্লা দুপেয়াজা, নাম শুনছেন বোধ হয়। মোল্লা একজন হলো মাওলানা, আরেকজন মোল্লা, আমার মতো কাজ করবে আর কি, মাওলানা তালানা না। এখন মুজাদ্দেদ আল-ফিসানি বাইরে স্লোগান দিচ্ছেন, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। মুজাদ্দেদ আল-ফিসানিকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করে জেলে নেওয়া হলো। মন্ত্রী পরিষদের মধ্যে আকবরের মন্ত্রী দুই একজনের নাম শুনবেন, বলো, আবুল ফজল, ফয়েজি, বীরবল, টোডরমল, মিয়া তানসেন, বীরবল, টোডরমল, মিয়া তানসেন, বেতাল ভট্ট। নামে বুঝতে পারছেন কোনটা কোনছি, কোনটা কোনছি, কোন খেলাঘাটের মাঝি। এরা সবাই ইসলামের বিরোধিতা করে। এখন আকবর তার মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আমার অধিকাংশ মন্ত্রী উপদেষ্টা যেটা কয় সেটাই আইন, ঠিক কিনা বলেন? মোল্লা দুপেয়াজাকে মানি না, মানবো না, একজনে কয় মানি না, মানবো না। এখন সব এমপি, আকবরের সব উপদেষ্টা মোল্লারে শুধু গালি দেয়। আকবর একদিন আমাদের নবীজির জীবনী, রাসূলুল্লাহর জীবনী, এটা নিয়ে ড্রামা করবে, ড্রামা এই যুগে নাই। ওই যে মঞ্চ বানাইয়া বুড়িয়ারা দেখছে, না এইটা ওইটা মঞ্চ নাটক এই যুগে নাই। তখন আকবর সিদ্ধান্ত নিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নাটক এটা করবে। মুজাদ্দেদ আল-ফিসানিও বিরোধিতা করলেন, মোল্লা দুপেয়াজা বেয়াদব দি গ্রেট, নবীজির জীবনে নিয়ম নাটক করবি হারাম, খবরদার, করা যাবে না। ভাই বেচারা একজন, এত সুর আর এত অহংকারে বেচারা একটু কর্নার হয়ে গেছে। এখন মোল্লা শুধুকে হারাম, কুফরি, নাজায়েজ। আকবর আর তার হিন্দু বীরবল, টোডরমল, মিয়া তানসেন, বেতাল ভট্ট, এই মন্ত্রীরা কয় ইসলামের নবীর জীবনী নিয়ে নাটক হবেই হবে, আমরা করবই করব। ভাই ট্রেনিং দিছে 2 মাস, কে কোন নাটক, কে কোন পার্ট নিবে, সবাইকে ভাগ করে দিছে। একজন আবু বকর, একজন ওমর, আরেকজন ওসমান, আরেকজন আলী বানাইছে, হিন্দুও বানাইছে, সকল মুসলিম তথাকথিত মুসলমানও বানাইছে, সবাই কিন্তু সেকুলার, আকবরের পক্ষে। এখন আকবর সে দরবারেও আসে না, কোনো কিছু করে না, বাদ প্রতিবাদিতা করে না। যেদিন নাটক শুরু হবে এদিন ফজরের সময় করে না খাইয়া দিল্লির দরবারে এসে বলে মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। দেখছেন যে মোল্লা দুপেয়াজা কোনদিন আমাদের মহারাজের জয় হোক কয় না, আজকে কয়। মোল্লা বোধহয় হেদায়েত হইয়া গেছে, মোল্লা বোধহয় আমার পক্ষে চলে আসছে। এখন একবারে কয় মোল্লা
তাইলে ভগবান তোমার ইমান দিছে, যাব না একবার পুরো ইমান পাইছি। কি নাটকটা আজকে শুরু, তুমি ভালো সময় আসবে। মোহাম্মদ কারে বানাইছেন? মোহাম্মদ কারে বানাইছেন? আকবরকে আমি নিজে মোহাম্মদ। আবু বকরকে বেতাল ভট্ট, ওমরকে বীরবল, ওসমানকে টোডার বল, আদিকে মিয়া তানসেন নামে বুঝছেন তো? যাত্রা বুঝা যায় তো? সঠিক ইতিহাস বলছি আমি, ইতিহাসের বাইরে একটা কথাও নাই। এখন নাটক শুরু হবে। এইবার বাদশাহ একবারে কয়, মোল্লা হেদায়েত হয়ে গেছে, আজকে আমাদের পক্ষে চলিয়ে আসে। মোল্লারে আগে সবাই মিলে একটা একটা সোনার মোহরের মালা গলায় পড়াইয়া দাও। মোল্লা যা নাটকের বিরোধিতা করে না ভাই, সবাই দিছে। এখন এই সোনা দানায় বুক ভরে গেছে। আকবর এবার নাটক শুরু করবে। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী যেই ডাকেরা গুহা থেকে এসে প্রথম দিয়েছিলেন, মোল্লা যাইকাম বাদশাহ হুজুর আপনি মোহাম্মদ হোসেন, আবু বকর, ওমর, ওসমান, আলী ওই 7 জনে বানাইছেন। আবু জাহেল কারা বানাইছেন এইটা তো মনে নাই। নাটকের অর্ধেকে তো বাদ গেছে। আবু জাহেল নাই মানে নাটকের অর্ধেক নাই। ফেরাউন না থাকলে মুসা জীবনের অর্ধেক খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বলে? দুইজনকে একত্র করেই মুসার জীবন। আমি কি বুঝাইতে পেরেছি? খুব লক্ষ্য করুন, আমি বেশিক্ষণ কথা বলবো না। এখন আবু জাহেল কারে বানাইছেন? বেতাল ভট্টরে কইছিলাম, তুই হিন্দু মানুষ, তুই আবু জেহেল হিন্দু আছি আছি বাবা আছি, আবু জেহেল হইতে রাজি নাই। মিয়া তানসেন রে তানসেনে কয়, জবা কুসুমা শঙ্কা সমকাশ্য বিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসপ্তম সাহা। তা মহারাজ 1000 বার মরতে রাজি আছে, কিন্তু আবু জাহেল হইতে রাজি নাই। মালাউন একটাও রাজি হয় না। আবুল ফজল ফয়েজি সরকারি আলেম, সেই যুগে ছিল, এই যুগে হয়তো নাই। আই কইছিনি সরকারি আলেম। এখন এই 2 জন তারাও হবে। এখন কেউ রাজি হয় না। মোল্লা দুবাইয়া জাকা, আরে এত পরিশ্রম করলেন, এত পয়সা খরচ করলেন, এত ট্রেনিং দিলেন, নাটকের তো অর্ধেকে বাদ রয়েছে, এটা তো নাটক হবে না। এবার আকবরে কয়, তুমি যখন হেদায়েত হয়েছে, আল্লাহ তোমার ইমান দিছে, তুমি তো হুজুর মানুষ, তোমারে কইতে ডর লাগে। কেউ তো আবু জাহেল হইল না। তুমি যদি একটু কষ্ট করিও তাহলে আমার নাটকটা পূর্ণতা পাবে। তো মহারাজের জয় হোক, 100 বার রাজি আছি। আমার মহারাজ একটা নাটক করবে, নাটকটা ব্যর্থ হবে, অপূর্ণ থাকবে, এটা চিন্তা করলে আমার কলিজা ফেটে যায়। ঠিক আছে, আমি আবু জাহেল হইলাম। বুঝছে ভাই? এখন ওই পুরান খাট একটা ভাঙ্গা ছিল মসজিদের এক পাশে, বাড়ি থেকে আজকে বাকি বুড়ি বেঁধে একেবারে ছোটঘাট বন্ধ করে ওমরে বেল টেল করে মোল্লা মুজাহিদের মতো আসছে। কিন্তু এইবার আকবরে যখন দাওয়াত শুরু করেছে, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এখন মোল্লা এক দৌড় দি খাদের বাঙ্গা হায়াই যাচ্ছে। আমি কয়, তুই কাফের, তুই মৃত্যু, তুই জাদুকর, তুই পাগল। মোল্লা একদিন কারে কম কই ভারতবর্ষে এত বড় কলিজা কার? আমাদের কাফের, মৃত্যু, পাগল, জাদুকর, এত বড় মুখের বাধা কার? কারে কই? খুব বোঝার চেষ্টা করেন। একবার কেন আমারে কম? আবু জাহেলে মোহাম্মদের এগুলা কইছে, পাগল কইছে, মৃত্যু কইছে, জাদুকর কইছে, এইমাত্র নাটক শুরু। মহারাজ আমনে তো আমনে সালাম, আমি আবু জাহেলে আমারটা চালাইতে আসি। इब्तिदा इश्क है रोता है क्या, आगे आगे देखिए होता है क्या। একবার ওকে নাটকের খাতা কিনে তুই এইভাবে আরো মুখ দিয়ে হিটবি, পাগল, মৃত্যু, জাদুকর, এই এতভাবে
কবি ঠুক্কু, আমি আর নাটক হইছে বন্ধ। এইবার আবার বীরবল টোডরমল তারা নাটক তো মাঠে মারা গেছে, মোল্লার আসলে চিকন বুদ্ধি, মোল্লার চিকন বুদ্ধি, এটার লাগে আমরা পেরে উঠি না। মহারাজ নাটক তো গেছে গেছে, আপনি যদি দয়া করে রাজি হন তাহলে মোল্লার একটা ইন্টারভিউ নিব আজকে, ইন্টারভিউ দেখি মোল্লার কেমন হ্যান্ডম স্যাডম আছে, বুদ্ধি টুদ্ধি কি আছে। মোল্লাকে 100 বার রাজি আছি, আমার দিয়ে কি করবি কর, আমি রাজি আছি। একবার একটা প্রথম প্রশ্নটা, মোল্লা তোমারে আমি করি, মোল্লা তোমার যদি এত এলেম থাকে তাহলে দিল্লি শহর, পুরানা দিল্লি, এই যে একটা সরকারি পানির ট্যাঙ্কি আছে অনেক উপরে, এই ট্যাঙ্কিতে কয় গ্লাস পানি আছে? তুমি যদি কইতে পারো তোমার আরেকটা সোনার মোহরের মালা গলায় দেব। বীরবল হাততালি দেয়, ঠোঁটের হাততালি দেয়, এত বড় ট্যাঙ্কি, আর বাচ্চা জিজ্ঞেসে পানি কয় গ্লাস আছে? মোল্লা মাথা চুলকে আর কাজ জলবৎ তরলম, জলবৎ তরলম, জলবৎ তরলম, পানির মতো সোজা, পানির মতো সোজা। কয় কি? তার প্রশ্নের উত্তর কত গ্লাস আছে? জাহাপনা আমরা তো গ্লাসের সাইজ বলেন নাই, বুঝছেন কত গ্লাস? গ্লাস যদি ট্যাঙ্কির সমান হয় তাহলে 1 গ্লাস, গ্লাস যদি ট্যাঙ্কির অর্ধেক হয় তাহলে, গ্লাসটা যদি ট্যাঙ্কির 10 ভাগের 1 ভাগ হয় 10 গ্লাস, গ্লাসটা যদি ট্যাঙ্কির 100 ভাগের 1 ভাগ হয় 100 গ্লাস, লক্ষ ভাগের 1 ভাগ হলে 1 লক্ষ গ্লাস। কেমনে বুঝি? মাপেন না। এবার ফয়জি আর আবুল ফজল বাদশাহদের মাপি টাপি কাম নাই, যে 2 গ্লাস দিয়ে মাপেন, মোল্লার হিসাবের মধ্যে যাই হরম লাগবো। আল্লাহু আকবার। মৌলবীরা কিছু বুঝবে না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি गर्व इस्तेदाद कारे दीबुदे फख्र राजी राजदारे दीबुदे इसके ने हमें निकम्मा कर दिया और न हम भी काम की आदमी थे गेलोईडा। এইবার বেতাল ভট্ট নাম শুনছেন, ইতিহাসে আছে। বেতাল ভট্ট কয়, বাদশাহ হুজুর অনুমতি দেন, আমি মোল্লাকে একটা প্রশ্ন করব। আমি অনুমতি দিলাম, কর। বেতাল ভট্ট খাড়াই কয়, কি প্রশ্ন করব? যেটা ইচ্ছা এটা কর। এই পুরা ভারতবর্ষে মোল্লা তোমার যদি এত বুদ্ধি থাকে, তুমি কতগুলা কাউয়া আছে? কাউয়া দেখছেন, মানুষে করে আদমশুমারি, আর মোল্লারে দিছে কাউয়া শুমারি। মোল্লা একটু মাথা চুলকাইয়া চুলকাইয়া কয়, এমন একটা প্রশ্ন করলা যেটা পানির মতো সহজ। কয়টা? কয় 9,09,999টা কাউয়া আছে। একবার ওটা কেমনি বুঝি? কেমনে কাউয়া শুমারি করেন না? কাউয়া কোন মানুষের পক্ষে কি সহজ? এখন বীরবল টোডরমল একজন আরেকজনের মুখের দিকে চায়, প্রশ্ন করি তো আর আটকে গেছি। কাউয়া শুমারি কি সহজ? এইবার মিয়া তানছেন, বেতাল ভট্ট, উমিচাঁদ সিরাজদৌলার এখানেও উমিচাঁদ নামা ছিল, ওখানেও আছে। তারা বুদ্ধি দিল, বাচ্চা হুজুর এক কাম করেন, এই দিল্লির পুরানো নয়া দিল্লি, পুরাতন দিল্লি, ভারতবর্ষ, কাউকে এক কিনার ধরে মারেন, মারি বস্তা বলেন, একটা কাউকে যেন জীবিত না থাকে, বস্তা বলেন। এরপরে আমরা এটাকে গণনা করব। ভাই এখন বন্দুক আনছে, বস্তাও আনছে, কাউকে মারব। মোল্লা যে কইছে 9,09,000, গণায় ঠিক হইলে মোল্লা পুরস্কার পাবে, গণা ভুল হইলে মোল্লাকে ফাঁসি দেবে। রায়ও কিন্তু অগ্রিম হয়ে গেছে। এখন ওই বন্দুক নিয়ে গান নেন তারা বাইরে এসে, কিষানের লেবার কুলি তারা বস্তা কাঁধে করে যায়, কাউয়া মারে, আর বস্তার পরে গণে ঠুসটাস কয়েকটা মারার পরে বাদশাহ হুজুর কাউয়া গণাগণি না করে আমার কথা বিশ্বাস করি, যদি আমাদের পুরস্কার দিয়ে দেন আমি আর সামনে আগাবো না, একটা কথাও বলবো না।
আর যদি আমাদের পুরস্কার না দেন তাহলে আমি যেই জবাব দিছি এটার লগে একটু হাসিয়া আছে, হাসিয়া ফুটনোট আছে। তাই এটা কি তবে যদি 2-4,000 বেশি হয়, 9,09,999 থেকে, তাইলে বুঝবেন ভারতের বাইরে মামু বাড়ি থেকে বেড়াইতে আয় মারা পড়ছে, খালু বাড়ি থেকে বেড়াইতে আয় মারা পড়ছে, তারই বাড়ি থেকে বেড়াইতে আইছিল মারা পড়ছে। যদি কম হয় তাইলে মনে করতে হবে বেড়াইতে গেছে। বাইরের কাউকে বাড়ি কোনো লাভ আছে? গলি কোনো সব আছে? যদি মোল্লারে পুরস্কার দিতে কথাটা কেন তুলে চাই আটকাইতাম, আর যত আটকাইতাম চাই মোল্লা তত নিজকে ডিসকভার করে। এইবার বেতাল ভক্ত কয়, মোল্লা তুমি যদি এত বুঝো তাইলে আমি যে এখানে বাদশার সামনে বসে আছি, বসে বসে কি চিন্তা করতেছি, আমার মনের কথাটা একটু কও। ভাই একজনের মনের কথা আরেকজনে জানে, এটা কি সম্ভব? মোল্লা কয় জলবৎ তরলং, এমন এক প্রশ্ন করলে পানির মতো সহজ। কও না, কও না। মহারাজের জয় হোক, জাহাপানা বাদশাহ হুজুর, আপনার অন্যতম উজির বেতাল ভট্ট, সে বলছে আমি এখন কি চিন্তা করতেছি। মহারাজ আপনি সাক্ষী থাকেন, সে চিন্তা করতেছে এমন কাজ করবে যাতে মহারাজ খুশি হয়, এমন কথা বলবে যাতে মহারাজ খুশি হয়, এমন কোনো কাজ করবে না যাতে মহারাজের মনে কষ্ট লাগে, এমন কোনো কথাও বলবে না যাতে জাহাপানার মনে কষ্ট লাগে, এমন এমন কথা বলবে, কাজ করবে সবগুলোতে মহারাজ যেন খুশি হয়। বেতাল ভট্ট মোল্লা আমার মনের কথাটা কেমনে কইলা? বেতাল ভট্ট যদি কইতে এগুলো একটা আমার মনের মধ্যে নাই, তাহলে কল্লা কোনটা যাইত? মোল্লার দা না বেতাল ভট্টের দা? আমাদের আরেকজন মেহমান, কোরআনের কথা শুরু আছে ভাই, শেষ নাই। আর তাই আমরা ঘুরান মেহমান দাওয়াত দিছি, এখন যদি নিজে বই বই খাই, এটা দিস ইজ নট এ ম্যাটার অফ টার্গেট। ইনশাআল্লাহ আমরা মাদ্রাসা আরো বড় করব, পূর্ণাঙ্গ একটা দ্বীনি প্রতিষ্ঠান এখানে হবে, কিয়ামত পর্যন্ত এটা চলবে। আমরা ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে হাত বাড়িয়ে সহযোগিতা করব। ইনশাআল্লাহ আমাদের জান্নাত কনফার্ম হয়ে যাবে। আপনারা সবাই কি রাজি? আর বাচ্চাদেরকে আগে মাদ্রাসায় ভর্তি করেন। একটা সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করে এই নামাজ, জানাজা, জুমা, ইমামতি শিখাই যেতে পারেন, আল্লাহর কসম মরার পরে আপনার আর কোনো চিন্তা নাই। সবাই রাজি আছেন তো? তাহলে দুনিয়াতেও লাভ, আখিরাতে বোঝাও লাভ। মাদ্রাসায় পড়ান। আমার আগে ওয়াজ করেছেন মৌলানা কারি আব্দুল মান্নান সাহেব, এরা কিন্তু সবাই আমার রুহানি ছাত্র, আমার রুহানি সন্তান। আজকে 2-1 বুড়া আমার বয়সী ব্যতিক্রম, 1-2 আছে, আর নাই। মাঠে যারা কথা বলে সব কিন্তু যুবক, সব কিন্তু যুবক। বুড়ারা শেষ, আমি বুড়া কোন হাকিদি রয়ে গেছি, বুঝছেননি? মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে আজকে মাঠে যারা কথা বলেন তারা সবাই আমাকে আব্বা ডাকে, বলে যে হুজুর আমাদের রুহানি আব্বা। তারা আমার কদম বুঝি করে। কেউ কেউ হয়তো দেখবেন এই রফিকুল্লাহ আফসারি টাফসারি, আমি যতক্ষণ স্টেজে থাকি ইয়ানো বই থাকি, সে আরো বইতে গেলে না বাপ না উঠলে আর আবার টেওয়া দেয়, হাদিয়া দেয়, খাম আগে কিনে এটা 10 কেজি দেয়। বাপ বুড়ো হইলে উঠতে না দেয় না, বাপ বুড়ো হইলে ছেলেরা দেয়। অনেক আলেম আমারে হাদিয়া দেয়। আমি আবার গাঙ্গের পানি গাঙ্গে মিশাই দিই। আজকে 57 বছর ওয়াজ করি, ঘর একটা করতে পারলাম না, ঠিক। কিন্তু আমার অ্যাকাউন্টে এই বছর কিছু মানুষ বিদ্রোহ করেছে, বিদ্রোহ। হুজুরে রাজি করা যাবে না, কত জায়গা থেকে ফোন করে একটা বিল্ডিং করে দিয়ে, আমি রাজি হই নাই। আমার অজান্তে এইবার আমার অ্যাকাউন্টে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ এরকম টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। টেয়া ভরি দিছি, আইলে ঘর করেন, নইলে টেয়ার দামি ছাড়তাম না। আরে কিভাবে আটকেছে ঘর? এগুলো আল্লাহর পয়সা না,
আল্লাহর ফয়সালা। আমি গুনাহগার পাপী, যে কোনো সময় হয়তো শুনবেন নাই নাই চলে গেছে, এটাই বাস্তবতা। যে দেশে মাওলানা লুৎফর রহমান নাই সেই দেশে বোধহয় মাদ্রাসা হয় না, যেই দেশে মাওলানা লুৎফর রহমান নাই সেই দেশে বোধহয় মসজিদ হয় না। কিছু কিছু বাইরে এই কথা হয় আর কি। তো আমি তো দানা রয়ে গেছি, আল্লাহর মধ্যে সারা বড় হয়ে গেছে, এইটা আর কারণ যাইতো না, এটা ইনশাল্লাহ থাকবে। হাই স্কুল এখান থেকে চলে যাওয়ার পরে যদি মাদ্রাসা এটা না হইতো, আমি নারায়ণগঞ্জ চিলড্রেন পার্কে তাফসীর মাহফিল করি বাংলাদেশ হওয়ার পরে পরে 2 থেকে 3 বছরের পরে। চিলড্রেন পার্কে লক্ষ লক্ষ মানুষ, আমার এলাকার 2 জন মুরব্বী, আমাদের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেম্বার সরকার সাহেব মতো আসাদুল্লাহ সরকার, নাজুয়ার বাড়ির খায়রুল্লাহ কাকা, কাকা কইতো আর কাকা কইতো, এই 2 জন আবার নারায়ণগঞ্জ ওই লঞ্চ গার্ডেনে আনো কাপড়ের ব্যবসা করে। আমি একদিন তাদের ওখানে গেলাম, চা খাইলাম, পান খাইলাম। আমাকে কাকু, আমি তো দৌড়ের উপরে আসি, একটা মাদ্রাসা করলে কেমন হয়? মরহুম সরকার সাহেব কাজী খায়রুল্লাহ মরণ পর্যন্ত যা পারছে এইভাবে দিয়ে গেছে। রাতে আমি থাকি বরিশাল টেক্সটাইল মিল, তার মালিক একটা বাসার 4 তলায়। আমি বললাম সন্ধ্যার পরে দোকান বন্ধ করে সেখানে আসেন, আমরা বিস্তারিত কথা বলবো। এই মাদ্রাসা শুরু করেছি আমার একজন বন্ধু, ঢাকার একজন ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ শফিউদ্দিন দেওয়ান, শফিউদ্দিন দেওয়ান। পুবির বিন্ডার ঘরটা পুরা ঘর তিনি করে দিয়েছেন। বলে টিনের ঘর একটা করছে, এটা এত বাহাদুরি করেন কিনলে। এই সময় আমার দেশে একজন প্রবাসীও ছিল না, 1974 একজন বড় ব্যবসায়ীও আসিল না। সেটা দিয়ে শুরু, হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা এখানে। শুরুর দিকে যারা করেছেন তারা অনেকে নাই, আমিও থাকবো না। আমরা না থাকলে কি আপনারা মাদ্রাসা ধরে রাখবেন না, চালিয়ে যাবেন না? রাজি আছেন কিনা হাত দেখান, রাজি আছেন কিনা হাত দেখান। আল্লাহ কবুল করুন। মাওলানা আব্দুল মান্নান খুব সুন্দর ওয়াজ করেছেন, মাহমুদুল হাসান তো আরো ওয়াজি দি গ্রেট, আলেম দি গ্রেট, তিনি এখন আসতেছেন। পিছনে যারা বসে আছেন কোরআনে একটা আয়াত কইতাম নি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফি মাজলিসিন ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম। মাহফিলে যদি বসার জায়গা সংকুলান না হয়, মানুষ যদি ভিতরে বসার জায়গা না পায়, এই অবস্থাতে তোমাদেরকে স্টেজ থেকে যদি কয় তোমরা একটু সামনের দিকে আগাও, ইয়াফসাহু লাকুম, সামনের দিকে আগাও, আর একটু গায়ে গায়ে লাগাও, ফাফসাহু, সঙ্গে সঙ্গে সবাই আগাই যাইও, ইয়াফসাহুল্লাহু লাকুম। তাইলে আল্লাহ আখিরাতে হাসরের মাঠে আপনাদের সবার জন্য বেহেশতে যাওয়ার রাস্তা পরিষ্কার করে দেবেন। বেহেশতে যাইতে চান? দাঁড়ানোর দরকার নেই, বসে বসে কচ্ছপের মতো, কাকড়ার মতো, যে যদ্দুর পারে নাগান, যে যদ্দুর পারে নাগান। অনেক ভাই গেটে দাঁড়িয়ে আছেন, পেছনে দাঁড়িয়ে আছেন, যিনি একটুও নড়বেন না তিনি কিন্তু এই বরকতের ভাগী হতে পারবেন না। সুতরাং একটু না একটু নড়েন, একটু না একটু নড়েন। সবাই আগান, সবাই আগান, সবাই এগিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, এইবার পিছনে বেশ কিছু জায়গা হয়ে গেছে। আমরা মাহমুদুল হাসান সাহেব তার আওয়াজ এখন ঠিক মতো শান্তি মতো ইনশাআল্লাহ শুনতে পাবো। তাকে নিয়ে আসবেন মাহমুদুল হাসান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমি 1 ঘন্টা কথা বলেছি আপনাদের সাথে, হয় কোরআন থেকে, নয় হাদিস থেকে, নয় ইসলামের ইতিহাস ঐতিহ্য থেকে। আমার নিজের একটা কথাও কইছি বোধ হয়, কই নেই। আর কোরআন এমন
কোরআনে এলেম যারে আল্লাহ দিছে, ইউতাল হিকমাতা মান ইয়াশা, এই আয়াতটা দেখেন। কোরআনে এলেম আল্লাহ সবাইকে দেন না, যারে আল্লাহ বেশি পছন্দ করেন তারে দেন। আমার ইউতাল হিকমাতা, কোরআনে এলেম আল্লাহ যারে দিছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা আমার ইয়াযাক্কারু মাল্লা। লুৎফর রহমান বর্ধমানী আমাদের দাদার আমলের লোক, দাদার আমলের, আমার দাদার আমলের লোক, মাল্লা লুৎফর রহমান বর্ধমানী রহমতুল্লাহ আলাই। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন যারা করেছেন তাদের একজন। তিনি পুকুরের ঘাটে বসে আছেন, এমন সময় ইংরেজের পুলিশ হ্যান্ডকাপ নিয়ে আসলো মাল্লা বর্ধমানীকে অ্যারেস্ট করার জন্য। বর্ধমানী দেখছে কয়েকজন পুলিশ আসে, হাতে হ্যান্ডকাপ। তিনি পশ্চিমের সিঁড়িতে বসা ছিলেন। পুলিশ দেখে ওনার মধ্যে একজন মানুষ দৌড় দিলে তো কাটে না, এখন এই সিঁড়ি থেকে ওই সিঁড়িতে যাই বইছে, খুবের কাছে যাই বইছে আর কি। পুলিশ আইকে আমরা একটু আগে গোয়েন্দার মাধ্যমে খবর পাইছি মাল্লা লুৎফর রহমান বর্ধমানী হুইরে কাণ্ড বইটা আপনি দেখছেন এত চিনে নাও, এত জিজ্ঞায় আপনি দেখছেন নাকি? আমিও তো দেখছি। কোনায় দেখছেন? একটু আগে ইয়ানো বইও না আসিল, অনহিয়ানো নাই। মিশা হয়েছে কি? মিশা হয়েছে নি? আল্লাহু আকবার। এগুলা কোরআনের এলেমের ফজিলত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা খাওয়া, আগে খাওয়া অন্য কিনতে তাইলে ইয়ে দেন, সঙ্গীত দেন, আমরা শেষ করলে শুরু করেন। আমি তো আসলে আজকে 1 ঘন্টাই বক্তব্য রাখি, 1 ঘন্টায় রাখছি। মহল্লাকে নিয়ে আসেন। হ্যাঁ, সঙ্গীত দেন, সঙ্গীত দেন। আপনারা ইনশাল্লাহ জমে জমে বসেন। আজকে আল্লাহ যা করে শীত তো কমে গেছে, মাহফিল শেষ না করি একজনও উঠতাম না। আল্লাহ তুমি ডাইনাতের মালিক বানাইয়া দিও, ডাইনাতে আমল নামা দান করিও। মহল্লাকে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেন একটা সঙ্গীত, একটা কিছু দেন। আর আমাদের সভাপতি চেয়ারম্যান, তিনিও কিন্তু এই মাদ্রাসার ছাত্র, তিনিও কিন্তু বদরপুর মাদ্রাসার প্রোডাকশন। আচ্ছা, সভাপতির আলোচনা সংক্ষেপ, 1 কাপে 2 কাপ। আমরাও আজার হইলে না, আমি হইলাম ওই মাহমুদুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ যেন হুজুরের নেক হায়াত বৃদ্ধি করে দেন এবং আমাদেরকে আরো সময় দিতে পারে সামনের দিকে। আমরা দোয়া করি আল্লাহ দরবারে, এবং যিনি কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে যে তাফসীর শুনিয়েছেন, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এই কৃতি সন্তান, 8 নং করপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জননন্দিত চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম মির্জা সাহেব। আমি মোহতারাম মেহমানকে ওনার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকে এই কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছে। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বদরপুর যুব উন্নয়ন সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাই বোনেরা। আসলে আমাদের এই কিছুক্ষণ আগে যিনি ওয়াজ করেছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব, উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো মানার এবং তৌফিক দান করো আমার সকলকে। আমরা বলি সবাই আমিন। উনি একটা কথা বলেছিলেন, আমি মাদ্রাসার ছাত্র। আসলে এই বদরপুর মাদ্রাসা আমি দীর্ঘ 10টি বছর পড়াশোনা করেছি। তো পড়াশোনা করতে গিয়ে আসলে এখানে আমার কয়েকজন শিক্ষক আছে, আসলে ওনাদের থেকে শিক্ষা অর্জন করে আজকে আমি আপনাদের সামনে বসলাম। আর আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন,